তো আপনারা যদি প্ল্যান করছিলেন একটা নতুন ক্যামেরা ফোন কেনার জন্য, তাও মাত্র 30,000 টাকার মধ্যেই, স্পেশালি ফ্লিপকার্ট বিবিটি সেলসের মধ্যে যদি কেনার প্ল্যান করছিলেন, তাহলে আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা বেস্ট ক্যামেরা ফোনের লিস্ট, যেটা ফ্লিপকার্ট বিবিটি সেলে 30,000 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যেতে পারেন। কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার যে 30,000 টাকার মধ্যে কোন ফোনগুলো একদমই নেওয়া উচিত হবে না যদি আপনার ক্যামেরাটাই হাই প্রায়োরিটি থাকে। প্রথমে আসছে রিয়েলমি 13 প্রো বা রিয়েলমি 13 প্রো প্লাস। এই ফোনটা কেনার চাওয়ার মনে হয় রিয়েলমি 12 প্রো প্লাসটা কেনা অনেকটাই বেটার হবে যদি বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরা ফোন আপনি চান, কারণ রিয়েলমি 12 প্রো প্লাসের দামটা কিন্তু রিয়েলমি 13 প্রো প্লাসের থেকে অনেকটাই কম, আর দুটো ফোনের মধ্যে অ্যাজ সাচ কোনো বড় পার্থক্য নেই, স্পেশালি ক্যামেরার দিক থেকে। আর ফ্লিপকার্ট বিবিটি সেলে কিন্তু আপনি রিয়েলমি 12 প্রো প্লাসটা কিন্তু অনেকটা কম দামে পেয়ে যেতে পারেন। দ্বিতীয় নম্বর আমি OnePlus Nord 4টাকে রাখবো। হ্যাঁ, Nord 4টা কিন্তু একটা ভালো ফোন, ভালো স্পেসিফিকেশন আছে, বিল্ড কোয়ালিটিও ভালো পেয়ে যাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যামেরা ফোনের দিক থেকে কিন্তু এই ফোনটা অনেকটাই পিছিয়ে অন্য ফোনের তুলনায় এই রেঞ্জে যেটা ফোন আছে। মানে পেছনে মেইন ক্যামেরাটা যদিও ঠিকঠাক কাজ করে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা একদম বেসিক কাজ করবে, ফ্রন্ট ক্যামেরাটাতে আপনি ভালো ফটো তুলতে পারবেন, কিন্তু ভিডিও রেকর্ডিং এ অ্যাজ সাচ কোনো ভালো আউটপুট ওই ফ্রন্ট ক্যামেরাটা দিতে পারবে না। মোট কথা ক্যামেরাটা একদমই অ্যাভারেজ। এই সেম কথাটা কিন্তু আমি OnePlus 11 আর এর ক্ষেত্রেও বলবো, স্পেসিফিকেশন ভালো আছে ফোনটা, কিন্তু ক্যামেরাটা অ্যাভারেজ। তার সাথে এই ফোনটা স্টক আদৌ থাকবে কি থাকবে না ফ্লিপকার্ট বিবিটি সেলে, সেটা নিয়ে একটা ডাউট আছে। আর এর সাথে কিন্তু অনেক OnePlus ফোনে যেমন OnePlus 9 আর 10 প্রোতে কিন্তু মাদারবোর্ড ডেড এর ইস্যু হওয়া স্টার্ট হয়েছে। তার সাথে গ্রিন লাইন ইস্যু তো অলরেডি ছিলই OnePlus এর। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনে অন্তত OnePlus এর ফোন কেনার আগে দুবার অন্তত ভেবে নেওয়া উচিত, আর ক্যামেরা ফোন হিসেবে তো একদমই না। তারপর কথা বলবো Vivo V30টা নিয়ে। হ্যাঁ, এই ফোনটা কিন্তু ক্যামেরা ভালো আছে, কিন্তু এই ফোনটারই একটা আপডেটেড ভার্সন কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে, আর সেটা কিন্তু ফ্লিপকার্ট বিবিটি সেলের সময় কিন্তু 30,000 টাকার আশেপাশেই পেয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওই ফোনটা এর থেকে নেওয়া বেটার হবে, তাই এই ফোনটাকে এই লিস্টের মধ্যে আমি রেখেছি। এছাড়া কোনো কারণ নেই, অ্যাজ সাচ ক্যামেরা ফোন হিসেবে এটা এখন অব্দি ভালো। তারপরে আসছে iPhone 12, যেটা অনেকেই হয়তো কিনবে ভাবছিলেন স্পেশালি ক্যামেরার জন্য, কিন্তু আজকের দিনে এসে কিন্তু iPhone 12টা স্পেশালি ক্যামেরার জন্য আমি কিনতে বারণ করব। প্রথম কথা, ফোনটা অনেক পুরাতন, তো ক্যামেরা হার্ডওয়্যার বলুন বা ক্যামেরা সফটওয়্যার বলুন প্রত্যেকটা কিন্তু পুরাতন টাইপের হয়ে গেছে। তো মানে হচ্ছে হ্যাঁ, ক্যামেরা আউটপুট হতে এখনো ঠিকঠাক দিয়ে দিতে পারে, কিন্তু যদি অন্য কোনো ফোনের সাথে এখানে তুলনা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটাতে বেটার পেয়ে যেতে পারেন। তার সাথে ফোনটার মধ্যে কিন্তু হিটিং ইস্যুস বা ব্যাটারি লাইফটাও কিন্তু অ্যাজ সাচ কিছু বেশি পাবেন না। তো এই সব কটা কারণ মিলিয়ে আমি বলছি যে এই ফোনটা অন্তত আজকের দিনে কিনবেন না। তার সাথে বেস ভেরিয়েন্টটা কিন্তু 64 জিবি মাত্র। তো ফোনটা 25 থেকে 30,000 টাকার মধ্যে পেলো ফ্লিপকার্ট বিবিটি সেলে, কিন্তু একদম নেওয়ার কথাটা ভাববেন না, যদি আমার এটাও ডাউট আছে ফ্লিপকার্ট বিবিটি সেলে এর কোনো স্টক থাকবে কি থাকবে না। তো এবার কথা বলি কোন ক্যামেরা ফোনগুলো আপনাদের আজকের দিনে কেনা উচিত হবে স্পেশালি ফ্লিপকার্ট বিবিটি সেলে। প্রথমেই কথা বলবো মোটো H50 নিয়ে। হ্যাঁ, মোটো H50 প্রো না, 50টাকে নিয়ে। এই রিজন হচ্ছে একটাই, মোটোরোলা H50 যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে ওই ফোনটার মধ্যে, যেগুলো আজ অব্দি কিন্তু সলভ হয়নি, আর কবে সলভ হবে সেটা ভগবানই জানেন। যেমন ধরুন, ফোনটা যদি একটু হিট হয়ে যায়, সেই সময় যদি আপনি ভিডিও রেকর্ডিং করেন বা ভিডিও রেকর্ডিং করতে করতে যদি ফোনটা হিট হয়ে যায়, সেই সময় কিন্তু ফ্রেম স্কিপ করে করে ভিডিও রেকর্ডিং হবে, মানে ওভারঅল আউটপুটটা যেটা পাবেন ওটা কিন্তু একদমই স্মুথ হবে না ভিডিও রেকর্ডিং এর সময়। যদি এটা সব সময় হয় না, তাও কিন্তু হয়, যেটা আজ অব্দি কিন্তু সলভ হয়নি, যেটা কিন্তু মোটোরোলা H50 এর ক্ষেত্রে একদমই প্রযোজ্য না। তো তাই জন্য এই মোটো H50টাকে এখানে রেখেছি। যদি দেখেন যে 26 থেকে 27,000 টাকার আশেপাশে মোটোরোলা H50টাকে পাওয়া যাচ্ছে, হ্যাঁ তখন অতটা কিনতে পারেন। তো সেই জন্য মোটোরোলা H50টাকে এখানে রেখেছি। এই ফোনটার মধ্যে একটা 50 মেগাপিক্সেল ওয়াইস যুক্ত মেইন ক্যামেরা পেয়ে যাবেন, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর তার সাথে 10 মেগাপিক্সেল একটা 3x টেলিফোটো লেন্স, তার সাথে একটা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর প্রত্যেকটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K 30 fps অব্দি রেকর্ডিং করতে পারবেন। তাই জন্য ফোনটা এখানে রেখেছি এই লিস্টে। তো আপনার যদি 25 থেকে 30,000 টাকার আশেপাশে বাজেট হয়ে থাকে একটা ভালো ক্যামেরা ফোন কেনার, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা আপনি দেখতে পারেন। ফ্লিপকার্ট বিবিটি সেলে আপনি এটা খুব সহজেই 26,000 টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন কোনো কার্ড অফার ছাড়াই। তারপর কথা বলবো iQOO Neo9 প্রোটাকে নিয়ে। হ্যাঁ, অলরেডি ফোনটা কিন্তু গেমিং ডিভাইস হিসেবে কিন্তু একটা ভালো ফোন 35,000 টাকার আশেপাশে, কারণ এটার মধ্যে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। কিন্তু আপনার যদি গেমিং এর সাথে সাথে একটা ভালো ক্যামেরা ফোনও দরকার হয়, স্পেশালি মেইন ক্যামেরাটা ভালো হলেই আপনার কাজ চলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটাকে দেখতে পারেন। ফোনটাতে একটা 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত মেইন ক্যামেরা পেয়ে যাবেন, আর একটা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর তার সাথে পেয়ে যাবেন একটা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এখানে ফটো তোলার সময় কিন্তু কোনো ক্যামেরা দিয়ে অ্যাজ আপনার কোনো সমস্যা হবে না, সে ফ্রন্ট ক্যামেরা হোক বা পেছনের ক্যামেরা। যদিও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা আমার মনে হয় একটা বেসিকই কাজ করবে, অ্যাজ সাচ কোনো হাইফাই কিছু না। কিন্তু যদি ভিডিও রেকর্ডিং করতে চান, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পেছনের মেইন ক্যামেরাটাই আপনার সব থেকে বেস্ট কাজ করবে, কারণ এটা দিয়ে আপনি 8K 30 fps অব্দি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, তার সাথে 4K 60 fps বা 30 fps দুটো দিয়ে কিন্তু রেকর্ডিং করতে পারবেন পেছনের মেইন ক্যামেরাটা দিয়ে। কিন্তু সামনের ক্যামেরাটা বলুন বা পেছনের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা, ওটা দিয়ে কিন্তু 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর কোয়ালিটি কিন্তু অ্যাজ সাচ কিছু ভালো হবে না। তো আপনার যদি একটা ভালো পারফর্মিং ফোনের সাথে একটা মোটামুটি মেইন ক্যামেরাটা ভালো কাজ করবে ওই ক্যামেরার দিক থেকে, এরকম একটা ফোন চাই, সেই ক্ষেত্রে কিন্তু এটা 8/128GB ভার্সনটা আপনি কিনতে পারেন, আর ফ্লিপকার্ট বিবিটি সেলে কিন্তু এটা 30 থেকে 32,000 টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন। তারপর আমি কথা বলবো Vivo V40টাকে নিয়ে, আর এই জন্যই কিন্তু আমি Vivo V30টাকে নিতে বারণ করছিলাম। এই ফোনটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত মেইন ক্যামেরা পাবেন, তার সাথে একটা 50 মেগাপিক্সেলেরই একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন, আর তার সাথে 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। আর প্রত্যেকটিতে আপনি ভালো ফটো নিতেই পারবেন, কিন্তু ভিডিও রেকর্ডিংটা কিন্তু খারাপ না ফোনটাতে। প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps অব্দি রেকর্ডিং করতে পারবেন, যদি আমার মনে হয় ফুটেজটা একটু বেশি স্যাচুরেশন বেশি থাকে, কিন্তু মোটামুটি ফুটেজটা ওভারঅল ঠিকঠাকই পেয়ে যাবেন। আর এই ফোনটা কিন্তু আপনি 30 থেকে 32,000 টাকার আশেপাশে এবার ফ্লিপকার্ট বিবিটি সেলের মধ্যে আরামসে দেখতে পেয়ে যেতে পারেন।
যদি অনেক সময় কিন্তু অফলাইন স্টোরেও কিন্তু সেম অফারটা আপনাকে দিয়ে দিতে পারে, তো সেটাও কিন্তু একবার খোঁজ রাখবেন। তারপর 3 নম্বরে আমি রাখতে চাইছি নাথিং ফোন 2টাকে। হ্যাঁ, এই ফোনটা আজকের দিনে কিন্তু একটু পুরাতন ফোন, কিন্তু ক্যামেরা দিক থেকে কিন্তু এটা একদমই খারাপ না। তার সাথে পারফরমেন্স বলুন বা সফটওয়্যারটা কিন্তু ফোনটার বেশ ভালো। ফোনটার মধ্যে পেয়ে যাবেন একটা 50 মেগাপিক্সেল ওয়াইস যুক্ত মেইন ক্যামেরা, তার সাথে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর পেছনের ক্যামেরাগুলো দিয়ে কিন্তু আপনি 4K 60 FPS অব্দি রেকর্ডিং করতে পারবেন, যেটা এর আগের কোনো ফোনে কিন্তু পাচ্ছিল না। যদিও ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে আপনি 1080p 60 FPS রেকর্ডিং করতে পারবেন, মানে ঠিকঠাক ফুটেজ পেয়ে যাবেন অ্যাটলিস্ট। কিন্তু আপনার যদি একটা ভালো ওভারঅল ব্যালেন্সড ফোন দরকার ছিল, তার সাথে একটা ভালো সেট অফ ক্যামেরা, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ফোনটাকে আপনাকে রেকমেন্ড করবো। ফোনটা 12/265 GB কিন্তু 35,000 টাকার আশেপাশে দেখতে পাওয়া যায়। আর আমার মনে হয় ফ্লিপকার্ট বিবিটি সেলে কিন্তু এটা 30 থেকে 32,000 টাকার আশেপাশে আপনি আরামসে পেয়ে যেতে পারেন। যদিও স্টক নেই কিন্তু এখানে আমার ডাউট থাকবে, আর ফোনটার দামও কিন্তু খুব ওপর নিচ করে। এরপর আমি যে ফোনটা রাখবো সেটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, সেটা হচ্ছে পিক্সেল 7। ফোনটাতে মেইনলি দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে এর নেটওয়ার্ক ইস্যু, অনেকজনই কিন্তু কমপ্লেন করেছে যে এই ফোনটার মধ্যে অনেক সময় নেটওয়ার্কের ইস্যু দেখতে পাওয়া যায়। আর তার সাথে এটার মধ্যে কিন্তু হিটিং এর সমস্যাও আছে, যেটার থেকে ব্যাটারি লাইফটা কিন্তু অ্যাভারেজ পাবেন আপনি। মানে হালকা ফুলকা কাজ করলে তো অ্যাসেজ কোনো সমস্যা হবে না, কিন্তু একটু বেশি হেভি টাস্ক করলে কিন্তু ফোনটা হিট করতে স্টার্ট করে, আর তখনই কিন্তু আপনি ব্যাটারি লাইফটা নর্মালের থেকে একটু কম পাবেন। কিন্তু এইগুলোকে যদি আপনি একটু সাইড করে রাখতে পারেন আর ভালো একটা ক্যামেরা ফোনে দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা একদমই পিছিয়ে নেই। ফোনটাতে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন ওয়াইস যুক্ত, তার সাথে একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সামনে পেয়ে যাবেন একটা 10.8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো এটাতে আপনি ভালো ন্যাচারাল লুকিং, মানে নর্মাল যেটা সামনাসামনি দেখছেন ওরকম টাইপেরই ফটো তো তুলতেই পারবেন, কিন্তু ভালো ভিডিও রেকর্ডিংও কিন্তু এটা দিয়ে করতে পারবেন, কারণ এটাতে আপনি 4K 60 FPS সামনে পেছনে দুদিক দিয়ে কিন্তু রেকর্ডিং করতে পারবেন। তো আপনার যদি একটা ভালো সফটওয়্যার শুদ্ধ একটা ভালো ক্যামেরা সেটআপ দরকার ছিল একটা ফোনের মধ্যে, পারফরমেন্স ঠিকঠাক হলেই চলবে, আর 90 হার্টজের ডিসপ্লে নিয়ে আপনার অ্যাসেস কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো ক্যামেরা ফোন হিসেবে সাজেস্ট করতে পারবো আজকের দিনেও। এই ফোনটার দাম কিন্তু 30,000 টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন খুব ইজিলি ফ্লিপকার্ট বিবিটি সেলে। আজকালকার দিনে তো 32,000 টাকার আশেপাশে দেখতে পাওয়া যায়। এরপর নাম্বার 1 ফোন যেটা আমার মনে হয় যে বেস্ট ক্যামেরা ফোন এই 30 থেকে 35,000 টাকার বাজেটের মধ্যে, সেটা হচ্ছে স্যামসাং S23 FE, যেটাতে কিন্তু একটু বেশি হেভি টাচ করলে হিটিং এর সমস্যা পাবেন, বা তার সাথে ব্যাটারি লাইফটা কিন্তু অন্য ফোনের তুলনায় একটু কম পাবেন। কিন্তু ওভারঅল যদি আপনার একটা বেস্ট ক্যামেরা ফোন দরকার ছিল এই 30 থেকে 32,000 টাকার মধ্যে, বা ফ্লিপকার্ট বিবিটি সেলে 30,000 টাকার মধ্যে একটা ভালো ক্যামেরা ফোনে আপনি খোঁজ করছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা সব থেকে বেস্ট হবে। এটাতে পেয়ে যাবেন একটা 50 মেগাপিক্সেল ওয়াইস যুক্ত মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর একটা 8 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত 3x টেলিফোটো লেন্স, আর সামনে পেয়ে যাবেন একটা 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটা তো আপনি 4K 60 FPS অব্দি প্রত্যেকটা ক্যামেরাতে রেকর্ডিং করতে তো পারবেনই, তার সাথে মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 8K 24 FPS ও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটা আমার মনে হয় যে 30 থেকে 32,000 টাকার মধ্যেই আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন, বা 30,000 টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন ফ্লিপকার্ট বিবিটি সেলের সময়। এবার একটা জিনিস বলি যে এই লিস্টে কিন্তু আমি OnePlus 11টাকে রাখিনি। হ্যাঁ, এই ফোনটা কিন্তু এখন 35,000 টাকার আশেপাশে দেখতে পাওয়া যায়। এর 128GB যে ভার্সনটা আছে, দুটো কারণের জন্য। এক, প্রথম কথা হচ্ছে এই যে স্টক থাকবে কি থাকবে না এর কোনো গ্যারান্টি নেই ফ্লিপকার্ট বিবিটি সেলের মধ্যে। আর দুই, OnePlus-এর যে এখন যে প্রবলেমগুলো চলছে, যেমন মাদারবোর্ড ডেড ইস্যু বা গ্রিন লাইন ইস্যু, এইসব সমস্যাগুলো দেখেই আমি কিন্তু এই ফোনটাকে রাখিনি। কিন্তু যদি আপনি সমস্যাগুলোকে সাইডে রাখতে পারেন, তাহলে এটাও কিন্তু একটা ভালো ক্যামেরা ফোন হিসেবে আপনি চুজ করতে পারেন। যদিও ফ্রন্ট ক্যামেরাটা অ্যাভারেজই কাজ করে, পেছনে ক্যামেরাগুলো ভালো কাজ করে। আর এই ফোনটা যদি স্টকে থাকে তাহলে 32 থেকে 33,000 টাকার আশেপাশে আপনি পেয়ে যেতে পারেন ফ্লিপকার্ট বিবিটি সেলে। এরপরে কথা বলবো আমি Honor 200 নিও। এই ফোনটাকে আমি দুটো কারণের জন্য রাখিনি। এক হচ্ছে যায় আসেন আপনি ফটো তুলুন বা ভিডিও তুলুন, প্রত্যেকটা কিন্তু বিউটিফিকেশন মোড বা বিউটিফিকেশন অ্যাপ্লাই করা হয়, যেটা দেখতে অনেকেরই আনন্যাচারাল লাগতে পারে বা পছন্দ নাও হতে পারে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে আফটার সেল সার্ভিসটা কোথায় কেমন কি থাকবে সেটা নিয়ে একটা ডাউট থেকে যেতেই পারে। আর তার সাথে কিন্তু প্রাইভেসি নিয়ে অনারের উপর একটা ট্রাস্ট ইস্যু অনেকেরই আসে। কিন্তু এই সব প্রবলেম যদি আপনার কোনো অ্যাসেজ কোনো বড় প্রবলেম না মনে হয়, তাহলে এই ফোনটা কিন্তু ক্যামেরা ফোন হিসেবে অ্যাসেজ কিছু খারাপ না। তো এই ছিল আমার বেস্ট ক্যামেরা ফোন 30,000 টাকার আশেপাশে যদি ফ্লিপকার্ট বিবিটি সেলের মধ্যে আপনি নিতে চান। নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামত নিচের কমেন্ট সেকশনে। আর এইখানে আছে আরো ভিডিও, ওইগুলো দেখে নিতে পারেন। আর আমি ছিলাম রিদীপ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।